7 মিনিটের মধ্যে 100টা পুশ আপ কমপ্লিট করতে পেরেছি। সকালে উঠে খালি পেটে আপনারা খেতে পারেন, এটা শরীরের জন্য অনেক উপকার। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকের ভিডিওটা 100 পুশ আপ ইন 20 মিনিটস। তো আমি 100টা পুশ আপ দেওয়ার চেষ্টা করব 20 মিনিটের মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। তো গাইস, আমি 100টা পুশ আপ মারার জন্য আমি এখন প্রস্তুতি নিব। পুশ আপ মারার প্রথমে আমি কিছু খাবার খাবো। সেই খাবারগুলো হচ্ছে একটি কলা, সাথে একটি রুটি, এবং কালকে রাত্রে আমি কিছু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলা বুটগুলো আমি এখন খাবো। তারপর আমি 100টা পুশ আপ দেখবো মারতে পারি কিনা। তো চলুন খাবার স্টার্ট করা যাক। এই সেই কলা আর এই হচ্ছে ছোলা বুট। এখানে কিছু ছোলা বুট আছে আর কিছু অ্যালমন্ড নাট। হ্যাঁ, আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রথমে এই পানিটা খাবো। তারপর এটা আমি রাখলাম। এখন এখানে খারাপ হয়ে গেছে, সমস্যা নেই, আমি এটা খাওয়া যাবে। তো গাইস, আমার কলা খাওয়া শেষ। এখন আমি ছোলা বুট খাবো। একটা অ্যালমন্ড নিচে পড়ে গিয়েছিল, অ্যালমন্ডটা আমি ফেলে দিব না, এটা আমি পরে ধুয়ে তারপর খাবো, কারণ অ্যালমন্ড অনেক দাম। এই ছোলা বুট আপনারা ভিজিয়ে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর সকালে উঠে খালি পেটে আপনারা খেতে পারেন, এটা শরীরের জন্য অনেক উপকার। যারা চিকুন তাদের জন্য, আমি তাদের জন্য বলছি। তো গাইস, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি এই ছোলা বুটগুলো খাবো প্রথমে, খেয়ে তারপর আমরা আসছি। গাইস, আমি আমার খাবার খাওয়া শেষ, কিছুটা এনার্জি এসেছে। এখন আমি পুশ আপ মারার জন্য প্রস্তুত। তো পুশ আপ মারার আগে, যেহেতু আমি 100টা পুশ আপ মারবো, পুশ আপ মারার আগে আমি ওয়ার্ম আপ করে নিব। ওকে, তো আমার ওয়ার্ম আপ করা শেষ। এখন আমি পুশ আপ মারার জন্য প্রস্তুত। আমি এখানে টাইম লাগিয়ে দেবো। আমি পুশ আপটা মারবো, আমি 20টা করে পুশ আপ মারবো 5 বার, কারণ একসাথে 100টা পুশ আপ একসাথে মারা যাবে না, এটা আমার পক্ষে অসম্ভব। তো আমি 20টা করে মারবো 5 বার। টাইমার স্টার্ট। তো ব্যাস, আমি 20টা পুশ আপ কমপ্লিট করলাম। আমি এখন দেখি 1 মিনিটও হয়নি। এখন 19 মিনিট বাকি আছে। আমি এখন 1 মিনিট রেস্ট নিব। আচ্ছা, 20টা হয়েছে, এখন আমি আরো 20টা। তো গাইস, আমি 40টা পুশ আপ কমপ্লিট করলাম। এখনো আরো বাকি আছে 60টা পুশ আপ। এখনো 18 মিনিট বাকি আছে। তো আমি 1 মিনিটের রেস্ট নিব। 1 মিনিট বা 30 সেকেন্ড। তো গাইস, আমার 60টা পুশ আপ কমপ্লিট হলো, আরো বাকি আছে 40টা। এখন 17 মিনিট হলো। আরো 20টা। আচ্ছা, আমার 80টা পুশ আপ কমপ্লিট হলো।
হাতগুলো কিছুটা ব্যথা অনুভব করছি। আমার প্রচুর গরম লাগতেছে গাইস। বাকি আছে মাত্র 20টা পুশ আপ। আমি এখন এই 20টা পুশ আপ করার চেষ্টা করব। আমার হাতগুলো অনেক ব্যথা হয়ে গেছে, আমি জানি না আমি 20টা পুশ আপ একসাথে মারতে পারবো কিনা, তারপরে দেখা যাক। তো গাইস ফাইনালি আমার 100টা পুশ আপ কমপ্লিট হলো। এখন 13 মিনিট বাকি আছে, তার মানে আমি 7 মিনিটের মধ্যে 100টা পুশ আপ মারতে পেরেছি। ফাইনালি গাইস আমি 100টা পুশ আপ মারলাম। আমার চ্যালেঞ্জ ছিল 20 মিনিটের মধ্যে, আমি 7 মিনিটের মধ্যে 100টা পুশ আপ কমপ্লিট করতে পেরেছি। তো আপনারাও চাইলে বাসায় প্রতিদিন মিনিমাম 30টা করে পুশ আপও মারতে পারেন। 30টা করে পুশ আপ আপনারা যদি মারেন, তাহলে 1 থেকে 2 মাস পরে আপনার শরীরে কিছুটা পরিবর্তন আপনারা বুঝতে পারবেন। তো গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই ভিডিওতে লাইক করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আমি আরো ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ।